এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সেদিন আমরা চলে গিয়েছিলাম আবারও একটি মেলায়, যেটি আমাদের বাড়ির খুবই কাছেই বসেছিল। তো এখানে আমি, আমার খালা এবং আমাদের বাড়ির বড় বউ মানে ভাবি, আবার বান্ধবীও বলতে পারেন। তো আমরা ৩ জন মিলে গিয়েছিলাম স্কুটিতে করে সেখানে, এবং রাস্তায় যেতে যেতে আমরা হাসি মজা করছিলাম। তো আস্তে আস্তে দেখো পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। এটি আমাদের বাড়ির কাছেই এবং এটি একটি বিশ্ববিদ্যালয়, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে জায়গাটা, এবং বানিয়েওছে খুব সুন্দর। তো এসবই দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম, এবং চারিদিকটা এত সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগছিল দেখতে। এগুলোর পিছনেই অনেকটা মানে আমাদের বাড়ি থেকে প্রায় এগুলো দেখা যায়। যখন সন্ধ্যাবেলা আলো জ্বলে তখন সেগুলো আমাদের বাড়ি থেকে দেখা যায়। তো তারপরে দেখো এদিকেও কত সুন্দর জায়গাগুলো, খুবই ভালো লাগে এগুলো দেখতে। তো যেহেতু আমরা একটা কাজের জন্যই বিশেষ করে বেরিয়েছিলাম, তাই রাস্তাতেই ডিসাইড হয়েছিল যে আমরা এই মেলাটিও একবার দেখে নিই। যেহেতু মেলাটি অনেক বছর থেকেই বসে, তো ফার্স্ট টাইম আমি এই মেলাতে যাই, যেটা এখানে বিশ্ব ক্ষুদ্র বাজারে বসে মেলাটি। হস্তশিল্প মেলা, যেখানে সমস্ত মানুষ তাদের নিজের হাতের তৈরি জিনিস বিক্রি করেন, এবং সত্যিই খুব সুন্দর সূক্ষ্ম কাজের জিনিস সেগুলি। তো অনেক মা বোনেরা সেই মেলায় বসে, তো ভালো লাগে দেখতে। যে তারপর দেখো পৌঁছে গেছিলাম এখানে। আমাদের গাড়িটা রাখার পর আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাই, এবং চারিদিকটা দেখছিলাম, খুবই সুন্দর পরিবেশ। যেহেতু আমরা অনেকটা দুপুরে গিয়েছিলাম, তাই সেরকম ভিড় ছিল না। তো সন্ধ্যের দিকে হয়তো মেবি ভিড় হচ্ছিল। এখানে অনুষ্ঠানও হচ্ছিল, নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। তো দেখো কত সুন্দর সুন্দর হাতের তৈরি জিনিস, তোমরা দেখো এবং জানিও তোমাদের কেমন লাগলো আজকেরও এই ভিডিওটা। এখানে নানান পটচিত্র শিল্পের সমস্ত কিছু ছিল। তারপর যত সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিল যেন অন্য একটা পরিবেশে চলে এসেছি। সবাই দেখো যে যার মতো নিজেদের মতো করে সুন্দর করে দোকানগুলো সাজাচ্ছিলেন, এবং সামনে দেখো সবাই বসে নিজের কাজগুলোও বানাচ্ছিলেন, যেগুলো দেখতে সত্যিই খুব ভালো লাগে। নানান রকম বেতের ঝুড়ি, ফুলদানি, ফুল, বাঁশের তৈরি ফুল, নানান কিছু ছিল। তো এখানে আমাকে কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু। দেখো আরও অনেক কিছু ছিল, ডোকরার জিনিস, ব্যাগ, জামা কাপড়, গয়না, প্রচুর কিছু। এবং এখানে সুদূর দার্জিলিং কালিম্পং থেকেও মানুষ এসেছিলেন, তাদের নিজেদের দোকান দিয়েছিলেন। তো সত্যি ভালো লাগছিল দেখতে মেলাটি খুবই। এখানেও দেখো কত সুন্দর সুন্দর জিনিস, যেগুলো হয়তো আমি আগের পৌষ মেলার ভিডিওয় আমি হয়তো এই ক্লিপগুলো দেখাতে পারিনি, তাই এখানে বিশেষভাবে আমি তোমাদের জন্য তুলে ধরেছি। তো জানিও কেমন লাগলো। আমরা কি কিনলাম বল? হ্যাঁ, শাড়ি। এত শাড়ি কিনে তাও হয় না। তারপর চলে গিয়েছিলাম আমরা ফুচকা খেতে। যেহেতু দুপুরবেলা আমরা বাড়ি থেকে লাঞ্চ করেই বেরিয়েছিলাম, তো তাই আমরা এখানে আরও অনেক খাবারের স্টল ছিল, সেরকম কিছু খাইনি। অল্প করে কয়েকটা ফুচকা খেয়েছিলাম, ঝালে এবং এতটা পরিমাণে ফুচকায় ঝাল দিয়েছিল
যে আমাদের অবস্থা দেখো, ঝালে হু হা করেই যাচ্ছি। তো তারপর আবার কি, দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম। আমার খালার কিছু কাজ ছিল, তাই খালাকে সেখানে ছেড়ে তারপর আমরা দুজন বাড়ির পথে রওনা দিয়েছিলাম। এবং বাড়িতে যেতে যেতে যাওয়ার পথেও আমরা দুজন মিলে খুব মজা করতে করতে বাড়ি ফিরেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, জানাতে ভুলো না। এবং এভাবেই ভালোবাসা দিও, পাশে থেকো। আগামীতে আরও তোমাদের সুন্দর সুন্দর ভিডিও আমি যেন দেখাতে পারি। তো জানিও পুরো ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।